ওয়েলকাম টু অ্যাসপিরেশনের পক্ষ থেকে আমি সুশান্ত ঘোষ তোমাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাই। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিগত বছর 2019-এ এসএসসি থেকে যে কোয়েশ্চেনগুলো ট্রায়াঙ্গেলের ওপর এসেছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমাদের ডিসকাশন আজকের এই ভিডিওতে। দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস করে যে 2019 এসএসসি যে কোয়েশ্চেন পেপারগুলো সেট করেছে ট্রায়াঙ্গেলের ওপর, সেগুলো বেশিরভাগই অনেকটা ইজি লেভেলের। তো এই ভিডিওতে আমরা সেই ইজি লেভেলের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। কয়েকটা প্রবলেম আছে যেগুলো একটু কমপ্লিকেটেড প্রবলেম, তোমরা ভিডিওটা দেখতে থাকলে সেখানে দেখতে পাবে কয়েকটা প্রবলেম আছে কমপ্লিকেটেড। বাকি বেশিরভাগ প্রবলেমই হলো একদম ইজি লেভেলের, বেসিক লেভেলের কোয়েশ্চেন এসেছে, সেটা নিয়ে খুব একটা বেশি টাইম নেওয়ার কথা নয়। আমি এর পরে আরও দুটো ভিডিও আনবো যেখানে আর একটা লেভেল থাকবে মডারেট লেভেল, আর একটা থাকবে হার্ড লেভেলের কোয়েশ্চেন সিরিজ। এরপরে আমি আরও দুটো ভিডিও আনবো, সেই দুটো ভিডিওতে আমরা মডারেট আর হার্ড লেভেলের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের কোয়েশ্চেনগুলো, 2019-এ যে কোয়েশ্চেনগুলো এসেছে। তো চলে যাচ্ছি প্রথম কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেনে বলেছে যে একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের এমএন একটা লাইন টানা হয়েছে যেখানে এম আর এন হলো এবি আর এসির ওপর দুটো পয়েন্ট। তো এরকমই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা ড্র করা হয়েছে এমএন, সেই এমএন লাইনটা বিসির সাথে হলো প্যারালাল লাইন। তো বিসির সাথে প্যারালাল লাইন, বিসির সাথে এখানে প্যারালাল লাইন হলো এমএন। আমি এখানেও ড্র করে দেখাচ্ছি, দেখো এটা এ বি সি। এমএন হলো বিসির সাথে প্যারালাল লাইন। বলেছে এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া হলো 130 সেন্টিমিটার স্কোয়ার। আর কি বলেছে, এ এন ইস টু এনসি হলো 4:5। এ এন ইস টু এনসি, এন আর এনসির রেশিও হলো 4:5। যেহেতু এম এন প্যারাল টু বিসি, তাহলে আমি বলতে পারবো যেটা সমান সেগমেন্টে ভাগ হবে, এ এম ইস টু এম বিও থাকবে 4:5 রেশিওতে। তাহলে আমি বলতে পারি যে এ এম ইস টু এ বি এটা থাকবে 4:, দুটো যদি যোগ করি তাহলে এ বির সাইডটা পেয়ে যাবো 4:5 + 4 মানে হলো 4:9 রেশিওতে থাকবে, এটা আমি বলতে পারি। আর আমরা জানি যে যখন দুটো ট্রায়াঙ্গেল এভাবে আর এইভাবে প্যারালাল থাকার জন্য এই দুটো ট্রায়াঙ্গেল, যদি আমি ট্রায়াঙ্গেল এ এম এন আর ট্রায়াঙ্গেল এ বি সি কনসিডার করি, যেহেতু এম এন এর সাথে বিসি প্যারালাল, তাই এই অ্যাঙ্গেলটা বি এর সাথে সমান হবে, এই অ্যাঙ্গেলটা সমান হবে অ্যাঙ্গেল সি এর সাথে। আর অ্যাঙ্গেল এ দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই হলো কমন অ্যাঙ্গেল, তাই বলতে পারবো এই দুটো ট্রায়াঙ্গেল হলো সিমিলার ট্রায়াঙ্গেল। তা আমরা জানি এরকম সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, এরিয়ার রেশিও তাদের সাইডের রেশিওর, তাদের সাইডের স্কোয়ারের রেশিওর সাথে সমান হয়। তার মানে এরিয়া অফ এ এম এন ডিভাইডেড বাই এরিয়া অফ এ বি সি, এদের রেশিও হবে 4² : 9² রেশিওতে, মানে 16/81 রেশিওতে থাকবে। যদি তাই হয় তাহলে এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া কি হয়ে যাবে, এটা যদি 16 হয়, টোটালটা যদি 81 এরিয়া হয়, তাহলে এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া কত হবে, 81 - 16 মানে 65 ইউনিট। এখন কোয়েশ্চেন অনুযায়ী 65 ইউনিটের ভ্যালু কত বলেছে, 130। আমাকে বের করতে হবে ট্রায়াঙ্গেল এম এ এন এর এরিয়াটা কত, মানে এই 16 ইউনিটের এরিয়াটা কত। তা 65 ইউনিটের ভ্যালু যদি 130 হয়ে থাকে, 1 ইউনিটের ভ্যালু কত, 2। তা আমাকে বের করতে হয় 16 ইউনিটের ভ্যালু কত, 16 ইউনিটের ভ্যালু 16 ইন্টু মাল্টিপ্লাইড বাই 2 মানে 32। 32 হলো এটা কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখো পরের কোয়েশ্চেনে কি বলেছে, পরের কোয়েশ্চেনে বলেছে এবিসি একটা ট্রায়াঙ্গেল যেখানে এবি ইকুয়ালস টু এসি, মানে ট্রায়াঙ্গেলটা হলো আইসোস্কেল ট্রায়াঙ্গেল। তো আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আর কি কি বলেছে, এএল ইজ পারপেন্ডিকুলার টু বিসি। আর একটা ট্রায়াঙ্গেল বলেছে যেটা কিনা ডিইএফ, ডিইএফ আর একটা ট্রায়াঙ্গেল যেখানে ডি ইকুয়ালস টু ডিএফ, মানে এই ট্রায়াঙ্গেলটা হলো আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আর ডিএম ইজ পারপেন্ডিকুলার টু ইএফ, এটা এম পয়েন্টে টাচ করছে। এবার বলেছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 9:25 রেশিওতে আছে। তা আমরা দেখতে পাচ্ছি যে দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, দুটো ট্রায়াঙ্গেলই হলো সমদ্বিবাহু ত্রিভুজ এবং
তাদের মধ্যে একটা পারপেন্ডিকুলার লাইন আছে। তাই দুটো ট্রায়াঙ্গেলই হলো সিমিলার ট্রায়াঙ্গেল। তাই এরকম সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, তাদের এরিয়া রেশিও, তাদের করসপন্ডিং সাইড বা করসপন্ডিং অল্টিটিউড বা করসপন্ডিং তাদের যে মিডিয়ান আছে, সার্কাম, তাদের যে হাইট আছে, সেই সেই রেশিওগুলো অ্যাকচুয়ালি সাইডের রেশিওর সাথে সমান হয়ে যায়। তাই আমি বলতে পারবো যে ট্রায়াঙ্গেল অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ কোয়েশ্চেন অনুযায়ী বলেছে 9:25 রেশিওতে আছে। তাই বলতে পারবো এদের যে করসপন্ডিং সাইডগুলো আছে, মানে এবি বাই ডিই, এই রেশিওটা এক্স্যাক্টলি সেম হয়ে যাবে তাদের অল্টিটিউডের রেশিওর সাথে সমান। যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল, তাদের সমস্ত প্রপার্টিগুলোই সিমিলার হতেই হবে। তাই আমি বলতে পারবো এল ইজ টু ডিএম এটাও থাকবে হলো √9 বা √25, মানে 3:5। যেহেতু এরিয়া রেশিও তাদের করসপন্ডিং সাইড বা করসপন্ডিং অল্টিটিউডের স্কোয়ারের রেশিওর সাথে সমান হয়, তাই সাইডগুলো বের করতে হলে আমাদের এরিয়ার আন্ডার ভ্যালু বের করতে হবে, মানে 3:5 রেশিওতে থাকবে। তাই তাই বলতে পারি ডিএম বাই এ এল ইকুয়ালস টু 5/3। এই রেশিওটাকে উল্টে দিলাম। এবার আমি কি করব, কম্প্রিহেন্ডো ডিভিডেন্ডও যদি করি তাহলে ডিএম প্লাস এ এল ডিভাইডেড বাই ডিএম মাইনাস এ এল। আমি কম্প্রিহেন্ডো ডিভিডেন্ডও করছি, তো বোথ সাইডে আবার এখানেও প্লাস করব, এখানেও মাইনাস করব। 8/2 মানে হলো 4, তাই 4 হলো এখানে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি বলেছে, বলছে এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেখানে এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের উপর একটা অল্টিটিউড ড্র করা হয়েছে। এই অল্টিটিউডটা হলো এডি আর বিসি হলো সাইড। এখন বলছি অল্টিটিউডটার হাইট হলো ভ্যালু হলো 4√3। আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড যদি এ সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তার অল্টিটিউড হয় √3/2 ইন্টু এ। এটার ভ্যালু কোয়েশ্চেন অনুযায়ী বলেছে 4√3। তাহলে এর ভ্যালু কত, 8 সেন্টিমিটার। তাহলে হচ্ছে পেরিমিটার কত, পেরিমিটার মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3টে বাহুই সমান, তাহলে পেরিমিটার এ 3a হয়ে যাবে যদি সাইডগুলো এ করে থাকে। তাহলে 3টে বাহুর সমষ্টি পেরিমিটার 3 × 8 মানে 24। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখ পরের কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে একটা ট্রায়াঙ্গেলে এবি ইকুয়ালস টু এসি, মানে বোঝাই যাচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এবি ইকুয়ালস টু এসি, অ্যাঙ্গেল বিএসি হলো 40 ডিগ্রি। বলছে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত। তা এই ট্রায়াঙ্গেলটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই দুটো বাহু সমান, দুটো বাহু সমান হলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হতে হবে, মানে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি হতে হবে। অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 40 ডিগ্রি, তার মানে বাকি দুটো অ্যাঙ্গেলের সমষ্টি, মানে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি থেকে 40 বাদ, মানে 140 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, তার মানে বলতে টোয়াইস অফ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 140 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 70 ডিগ্রি। দেখতেই পাচ্ছ যে কোয়েশ্চেনগুলো খুবই ইজি লেভেলের এসেছে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে এপি হলো অ্যাঙ্গেল বিএসি এর বাইসেক্টর। এটা এ বি সি, একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করছি এপি, যেটা কিনা যেখানে বলে দিয়েছে সাইড এবি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, এসি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, বিপি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। আমাকে সিপি এর ভ্যালুটা বের করতে হবে কত। তো আমরা জানি অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টি অনুযায়ী এই থার্ড লাইনটা ঠিক সেম রেশিওতে ভাগ হবে যে রেশিওতে কিনা এই সাইড দুটো আছে, করসপন্ডিং অ্যাডজাসেন্ট সাইড দুটো আছে। তার মানে এবি ডিভাইডেড বাই এসি ইকুয়ালস টু বিপি ডিভাইডেড বাই সিপি। এখন কোয়েশ্চেন অনুযায়ী এবির ভ্যালু বলেছে 4, এসি এর ভ্যালু বলেছে 6, বিপি এর ভ্যালু বলেছে 3, সিপি এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো সিপি এর ভ্যালু আসবে এখান থেকে, এটা 2/3, তাহলে 9/2, 9/2 করলে 4.5, তা 4.5টা হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। তার পরের কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে ট্রায়াঙ্গেল এবিসি যার একটা অ্যাঙ্গেল কিনা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এটা বলে দিয়েছে 90 ডিগ্রি, আর বলেছে এম হলো বিসি এর মিড পয়েন্ট, এম হলো বিসি এর মিড পয়েন্ট। তাহলে এম লাইনটা অবশ্যই এটার মধ্যমা হবে। আর কি বলেছে, এ ডি হলো এমন একটা পয়েন্ট বিসির ওপর যাতে কিনা
এসি ইজ এডি পারপেন্ডিকুলার টু বিসি হয়, এডি পারপেন্ডিকুলার টু বিসি হয়, মানে এর ওটার উপর লম্ব। এখন কোয়েশ্চেন অনুযায়ী বলে দিয়েছে এবি এর ভ্যালু হলো 7, এসি এর ভ্যালু হলো 24। তোমরা জানো 7, 24, 25 ট্রিপলেট হয়, তার মানে বিসি এর ভ্যালু কত হবে? 25 সেন্টিমিটার। এটা 25 সেন্টিমিটার। এখন তোমরা জানো যে যেখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে সেখানে যদি আমি মধ্যমা ড্র করি, তাহলে মধ্যমাটার ভ্যালু ঠিক এই বিসি এর হাইপোটেনাসের ঠিক অর্ধেক হয়ে যায়। তার মানে এএম এর ভ্যালুটা হবে 25/2। এবার এডি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এবার এডি মানে হলো এই অতিভুজের ওপর হাইট, তো অতিভুজের হাইটকে যদি আমি এইচ ধরি, তাই 7 × 24 আমি লিখতে পারবো 25 মাল্টিপ্লাইড বাই এইচ। তাই এইচ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 7 মাল্টিপ্লাইড বাই 24 ডিভাইডেড বাই 25। এখন এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে বের করতে বলছি এডি ইজ টু এডি এএম কত। এডি মানে হলো 7 মাল্টিপ্লাইড বাই 24 ডিভাইডেড বাই 25 ইজ টু 25/2। এটা ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 336 ইজ টু 25 মাল্টিপ্লাইড 625। তো এই অপশানটাই হলো কারেক্ট। আর অনেকের মতো মনে হতে পারে এটা আসলো কি করে। অ্যাকচুয়ালি আমি কি করেছি, এখানে বোথ সাইড দুটো দিক থেকে আমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করেছি। ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া আমি বের করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 7 × 24, যেহেতু এখানে 90 ডিগ্রি আছে। আবার এখানে আমি কি করতে পারি, যদি এটাকে বেস ধরে নিই অতিভুজটাকে, তাহলে এখানে আমি লিখতে পারি হাফ ইন্টু এইচ ইন্টু 25। 25টাকে বেস ধরেছি, তারপর হাইট হলো এইচ, তো দুই দিক থেকে হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে এইচ ইকুয়ালস টু আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আশা করি বোঝা যাচ্ছে। তো পরের কোয়েশ্চেনে যাচ্ছি। তা পরের কোয়েশ্চেনে কি বলেছে দেখো, পরের কোয়েশ্চেনে কি বলেছে দেখো, একটা ট্রায়াঙ্গেলের বলছে ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল বি হলো 68 ডিগ্রি আর সি হলো 32 ডিগ্রি। এটা 68 ডিগ্রি, এটা 32 ডিগ্রি। বলেছে সাইডস এ বি অ্যান্ড এসি আর প্রডিউস টু ডি অ্যান্ড ই। এ বি আর এসিকে আমি বাড়িয়ে দিলাম ডি আর ই বিন্দু অবধি। তারপর বলেছে কি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ডিবিসি আর বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিসিই এরা এফ পয়েন্টে এসে মিট করছে, এফ পয়েন্টে এসে মিট করছে। তা বলছে বিএফসি অ্যাঙ্গেলটা কত। তোমরা অ্যাঙ্গেল বাইসেক্টরে অবশ্যই পড়েছো যে বিএফসি এর ভ্যালু হয় 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। এই বিএসির অ্যাঙ্গেলটা ভ্যালু বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে গেল। তো এটা তো 68 দেওয়াই আছে, এটা 32 দেওয়া আছে, তার মানে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত? 100 ডিগ্রি। তো থার্ড অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে 100 বাদ, মানে 80 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি, তো এটার ভ্যালু কত হয়? 50 ডিগ্রি মাইনাস হাফ অফ 80 ডিগ্রি, মানে 50 ডিগ্রি। 50 হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি বলেছে যে একটা ট্রায়াঙ্গেল পিকিউআর যেখানে অ্যাঙ্গেল কিউ হলো 85 ডিগ্রি আর অ্যাঙ্গেল আর হলো 65 ডিগ্রি। বলছে এস আর টি হলো পিকিউআর পিআর এর ওপর দুটো পয়েন্ট, যাতে কিনা এস টি আর মানে এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি 95 ডিগ্রি হয়। এবার হচ্ছে রেশিও অফ কিউআর অ্যান্ড এস টি হলো 9:5। কিউআর অ্যান্ড এস টি 9:5, মানে এটা 9 হলে এই জায়গাটার ভ্যালু হলো 5। তা বলছে পিটি এর লেন্থ কত, মানে এই লেন্থটা কত সেটা জিজ্ঞেস করছে। ধরলাম এটা তাহলে এক্স, আর একটা পিকিউ বলে দিয়েছে। পিকিউ মানে এই সাইডটা বলে দিয়েছে, এই সাইডটা 21.6। তো দেখো এই জাতীয় কোয়েশ্চেন হলো সিমিলারিটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন। এতক্ষণ যতগুলো কোয়েশ্চেন করলাম তার মধ্যে এই কোয়েশ্চেনটা সব থেকে ভালো কোয়েশ্চেন। দেখো এটা 95 ডিগ্রি, এটা 85 ডিগ্রি। আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে কি করব, এটা তো এটা ঠিক অ্যাডজাসেন্ট কোণ, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে 95 বাদ, তার মানে অ্যাঙ্গেল পিটিএস দাঁড়াচ্ছে 85 ডিগ্রি, যেটা কিনা অ্যাঙ্গেল কিউ এর সাথে সমান। অ্যাঙ্গেল কিউ মানে বলতে গেছি অ্যাঙ্গেল পিকিউআর। তা আমি যদি ভালো করে অবজার্ভ করি
ট্রায়াঙ্গেল পিএসটি আর ট্রায়াঙ্গেল পিকিউআর এই দুটোকে যদি ভালো করে অবজার্ভ করি তাহলে দেখতে পারবো যে পিএসটি এর ভেতর অ্যাঙ্গেল পিটিএস ইকুয়ালস টু দাঁড়াচ্ছে অ্যাঙ্গেল পিকিউআর। আবার দুটো ট্রায়াঙ্গেলের ভেতরে অ্যাঙ্গেল পিটা হলো কমন, মানে অ্যাঙ্গেল এসপিটি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউপিআর। আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটো অ্যাঙ্গেল যদি দুটো ট্রায়াঙ্গেলের ভেতর সমান হয়ে যায়, থার্ড অ্যাঙ্গেলটা তো এমনিই সমান হবে, মানে অ্যাঙ্গেল পিএসটি ইকুয়ালস টু হবে অ্যাঙ্গেল পিআর কিউ, মানে এই অ্যাঙ্গেলটাও হয়ে যাবে 65 ডিগ্রি। তিনটে অ্যাঙ্গেল সমান পেয়ে গেলাম, তার মানে এ প্রপার্টি হোল্ড করছে দুটো ট্রায়াঙ্গেলের ভেতর, তার মানে দুটো ট্রায়াঙ্গেল হলো সিমিলার। তা আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের ঠিক যে কোণগুলো সমান তার ঠিক অপোজিট সাইডের রেশিওগুলোও সমান হবে। তাহলে আমার সেই বাহুগুলোই নেব যার সেই কোণগুলোই আমি নেব যার বাহুগুলো আমার জানা আছে, যার অপোজিট সাইডের বাহুগুলো জানা আছে। তা আমি এই কোণটা নিচ্ছি, এই কোণটার অপোজিট সাইডটা আমার দরকার এক্স। তাহলে এই এক্সের অপোজিট কোণটা নিলে আমি বলতে পারবো যে এই কোণটার অপোজিট সাইড এক্স ডিভাইডেড বাই, ফার্স্টে আমি নাম দিয়ে লিখছি পিটি ডিভাইডেড বাই এই কোণটা 65 ডিগ্রি। আবার এখানে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই কোণটা হলো 65 ডিগ্রি। এই কোণটার অপোজিট সাইড কত? পিকিউ। পিটি বাই পিকিউ ইকুয়ালস টু হবে, আমার আর কী কী জিনিস জানা আছে, আমার এই কোণটার অপোজিট ভ্যালুগুলো জানা আছে। এই কোণটার অপোজিট ভ্যালু কত? সাইড কত? এসটি। এসটি ডিভাইডেড বাই কিউআর। এখন পিটি আমাকে বের করতে হবে, যেটার ভ্যালু কিনা এক্স। পিকিউ এর ভ্যালু বলে দিয়েছে, পিকিউ এর ভ্যালু হলো 21.6 ইকুয়ালস টু এসটি এর ভ্যালু কত? 5। কিউআর এর ভ্যালু কত? 9। এখন এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে দেখতে পাবো 2 আর 2.4, তাহলে এক্স ইকুয়ালস টু 2.4 মাল্টিপ্লাইড বাই 5 মানে 12 হলো এটার কারেক্ট আনসার। এতক্ষণ যেগুলোটা কোয়েশ্চেনগুলো তোমাদের মধ্যে এই কোয়েশ্চেনটা হলো সব থেকে ভালো কোয়েশ্চেন। চলে আছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কী বলেছে দেখো, বলছে একটা ট্রায়াঙ্গেল এবিসি, ডি আর ই হলো এসি আর বিসির ওপর দুটো পয়েন্ট, আর ডিই প্যারালাল টু এবি বলে দিয়েছে। তাহলে আমি এখানে সি নিলাম, এখানে এ নিলাম, এখানে বি নিলাম। ডিই ইজ প্যারালাল টু এবি কোয়েশ্চেন অনুযায়ী বলে দিয়েছে। এফ হলো সি এর ওপর এমন একটা পয়েন্ট যাতে কিনা ডিএফ ইজ প্যারালাল টু এই হয়। তাই আমি ফার্স্টে এই লাইনটা ড্র করছি, এর সাথে প্যারালাল হলো ডিএফ। কোয়েশ্চেন অনুযায়ী বলেছে সিই হলো এখান থেকে এত দূর হলো 6 সেন্টিমিটার, আর সিএফ মানে এইটুকুনি এটা হলো 2.5 সেন্টিমিটার। তা হচ্ছে বিসি কত, মানে টোটাল লেন্থটা কত, টোটাল লেন্থটা কত, এক্স ইকুয়ালস টু কত। দেখো এটাও কিছুই না, সিমিলারিটি দিয়েই হয়ে যাবে এই অঙ্কটা। ডিএফ ইজ প্যারালাল টু এই, ডিএফ ইজ প্যারালাল টু এই, তার মানে বলতে পারবো ট্রায়াঙ্গেল ডিসিএফ আর ট্রায়াঙ্গেল এসিই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, তাদের সাইডের রেশিওগুলো সমান হবে, মানে সিএফ ডিভাইডেড বাই সিই ইকুয়ালস টু হবে ডিসি ডিভাইডেড বাই এডি, ডিসি ডিভাইডেড বাই এডি। তার মানে আমি বলতে পারবো ডিসি ডিভাইডেড বাই এডিও ঠিক সেম রেশিওতেই থাকবে। সিএফ এর ভ্যালু হচ্ছে 2.5 আর সি এর ভ্যালু হলো 6। তার মানে এটা যদি কাটি 25/60 করলে আসে 5/12, মানে 5/12 রেশিওতে আছে। এটা 5 হলে এটা 12 ইউনিট রেশিওতে আছে। আমাকে এখন বের করতে হবে কত? সিবি। তার মানে আমি এখন দেখতে পাচ্ছি এই ডিই লাইনটা এটা আবার এবির সাথে প্যারালাল। তার মানে বলতে পারবো ট্রায়াঙ্গেল এসিই আর ট্রায়াঙ্গেল এবিসি এরাও একে অপরের সাথে সিমিলার ট্রায়াঙ্গেল, কারণ এই যে লাইনটা ট্রায়াঙ্গেল এডিই হবে, এটা ট্রায়াঙ্গেল এডিই আর ট্রায়াঙ্গেল এবিসি দুটো একে অপরের সাথে প্যারালাল লাইন। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল হলো সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেলে তাতে করসপন্ডিং সাইডগুলোর রেশিও সমান হবে, সমান অ্যাঙ্গেলের উল্টো দিকের সাইডগুলোর রেশিও। তার মানে আমি বলতে পারো সিই ডিভাইডেড বাই সিবি ইকুয়ালস টু হবে এডি ডিভাইডেড বাই সিডি ডিভাইডেড বাই এসি, মানে এই সাইডটা ডিভাইডেড বাই টোটাল সাইডটা, এটা রেশিও সেম রেশিওতে থাকবে যেটা কিনা সিডি ডিভাইডেড বাই এডি যে রেশিও, এসি যে রেশিওতে আছে। তাহলে সিই এর ভ্যালু কত বলেছে কোয়েশ্চেনে? 6।
আবার সিবি এর ভ্যালু আমাকে বের করতে হবে। ডিসি এর ভ্যালু কত বলেছে? 5। এসি এর ভ্যালু কত বলেছে? 12। তাই সিবি কত হচ্ছে? 72/5। ক্যালকুলেট করলে আসবে 14.4। এটা তো 14.4 হলো কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। তাই পরের কোয়েশ্চেনে কি বলেছে? বলেছে এ ট্রায়াঙ্গেল এবিসি যার অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু বলে দেওয়া আছে 72 ডিগ্রি, এটা 44 ডিগ্রি। বিসিকে ডি অবধি প্রডিউস করা হলো। এবার বলেছে বাইসেক্টর অফ বি মানে এটার ইন্টারনাল বাইসেক্টর, আর এসিডি মানে হলো এই অ্যাঙ্গেলটার এক্সটেরিয়ার বাইসেক্টর, এই দুটোকে ড্র করা হলো যারা কিনা ই পয়েন্টে এসে মিট করেছে। তাই বলছে এখন বিইসি এর ভ্যালু কত। তোমরা জানো যে একটা কোণের ইন্টারনাল বাইসেক্টর আর একটা কোণের এক্সটার্নাল বাইসেক্টর যদি মিট করে তাহলে সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা হাফ অফ থার্ড অ্যাঙ্গেল হয়, মানে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। তো এই বিএসি এর ভ্যালুটা এখন কত হবে? এটা 72, এটা 44 আছে। তার মানে দুটো যোগ করলে আমরা পেয়ে যাব 72, 44, 116 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এটা হবে 180 থেকে 116 বাদ, মানে 64 ডিগ্রি, না হাফ অফ 64 ডিগ্রি করলে আনসার পেয়ে যাব 32 ডিগ্রি, যেটা কিনা কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি বলেছে? এই কোয়েশ্চেনটা হলো 2019-এর ট্রায়াঙ্গেলের মধ্যে দেওয়া বেস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যদি তোমরা সলভ করতে পারো তোমার সিমিলারিটির সমস্ত কোয়েশ্চেন সলভ করতে পারবে। তো কী কী বলেছে? ট্রায়াঙ্গেল এবিসি যেখানে এসি এর ভ্যালু বলে দিয়েছে 8.4 সেন্টিমিটার, বিসি এর ভ্যালু বলে দিয়েছে 14 সেন্টিমিটার। আর কি বলেছে? পি হলো এবি এর ওপর এমন একটা পয়েন্ট যাতে কিনা সিপি ইকুয়ালস টু 11.2 হয়, আর এসিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি। এসিপি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে এখানে অ্যাঙ্গেল বিও হবে থিটা। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞেস করছে বিপি এর ভ্যালুটা কত হবে। তো এই কোয়েশ্চেন সলভ করার জন্য আমার কাছে এপি এর ভ্যালু বলে দেওয়া নেই বা এবি এর ভ্যালুও বলে দেওয়া নেই। তার মানে আমাকে দুটোরই ভ্যালু বের করতে হবে, আর দুটোর ভ্যালু বের করতে হলে আমাকে দুবার ট্রায়াঙ্গেলের সিমিলারিটি অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া এই অঙ্কটা সলভ করা যাবে না। কারণ আমি শুধুমাত্র এই ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেলের উপর সিমিলারিটি অ্যাপ্লাই করতে পারি না, বা এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে সিমিলারিটি অ্যাপ্লাই করতে পারি না। আমাকে এই ট্রায়াঙ্গেলটার দরকার, এই যে এপিসি ট্রায়াঙ্গেলটা দরকার, আর ট্রায়াঙ্গেল এবিসি দরকার। কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে অ্যাঙ্গেল থিটা, আর এখানে এই অ্যাঙ্গেলটা বিটা আছে, বি আছে থিটা, আর দুটোর মধ্যে কমন হলো অ্যাঙ্গেল এ। মানে আমি যদি লিখি এখানে অ্যাঙ্গেল এসিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি, আর দুটোর মধ্যে কমন অ্যাঙ্গেল হলো এ, তাহলে বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এই সেটটা ছোটো হবে পিএসি অ্যাঙ্গেল ইকুয়ালস টু বিএসি। আর তার মানে দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় থার্ড অ্যাঙ্গেল তো এমনি সমান হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়ে থাকে বড় ট্রায়াঙ্গেলে এটাও আলফাই হবে। তার মানে অ্যাঙ্গেল এ পি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি। তার মানে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এ প্রপার্টি হোল্ড করছে, দুটোই হলো সিমিলার ট্রায়াঙ্গেল। তা আমি যদি সিমিলারিটি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো এই ট্রায়াঙ্গেলের মধ্যে ফার্স্টে দেখব যে কোন কোন সাইডগুলো আমার নোন আছে, সেই সাইডগুলোই নেব। আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এর অপোজিট সাইড এখানে ছোটো ট্রায়াঙ্গেলের মধ্যে 11.2, তার ঠিক অপোজিটে আছে 14। আর কি কি জানি আমি? এই সাইডটা জানি 8.4, এই সাইডটা জানি। তাহলে আলফার অপোজিট সাইডটা নেব। ছোটো ট্রায়াঙ্গেলে আলফার অপোজিট সাইড হলো 8.4, বড় ট্রায়াঙ্গেলে আলফার অপোজিট সাইড হলো এবি। তা আমি এবিটা বের করে নিই কত। এখান থেকে এবি আসবে, দেখো এই দুটোর মধ্যে 28 দিয়ে কাটে, 28 দিয়ে যদি মানে 2.8 দিয়ে কাটে, তাহলে এই সাইডটা আসবে 3, এই সাইডটা আসবে 4। তাহলে আমি বলতে পারি এবি ইকুয়ালস টু হবে 42 ডিভাইডেড বাই 4, মানে 10.5। এবি আসলো 10.5।
এবার আমাকে আর একটাভাবে সিমিলারিটি অ্যাপ্লাই করতে হবে যাতে কিনা শুধুমাত্র আমি এপি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। আমি বিপি এর ভ্যালু ডিরেক্ট কখনোই ক্যালকুলেট করতে পারবো না, কারণ আমি সবসময় ট্রায়াঙ্গেল নিচ্ছি এপিসি এর ওপর। তাহলে আমি এপি এর ভ্যালু ক্যালকুলেট করতে হলে এখন আমার দরকার থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো দেখতে হবে। তা আমি ঠিক একইভাবে রেশিওটা নিয়ে নিচ্ছি। ফার্স্টে আলফা অ্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো নিচ্ছি, মানে 11.42 ডিভাইডেড বাই 14, এটা ইকুয়ালস টু থিটার অপোজিট সাইড এপি, আর বড় ট্রায়াঙ্গেলের থিটার অপোজিট সাইড হলো 8.4। না, এটা দিয়ে কাটে 0.6 আসবে এখানে। তাহলে এপি ইকুয়ালস টু এখান থেকে আমি লিখতে পারবো, এটাকে এটা দিয়ে যদি গুণ করি 6.72। তাহলে আমি পেয়ে গেলাম এবি ইকুয়ালস টু হলো 10.5 আর এপি ইকুয়ালস টু হলো 6.2। তা আমাকে বের করতে হবে বিপি। তাহলে বিপি ইকুয়ালস টু কত? এবি মাইনাস এপি। এবি কত? 10.5, এপি কত? 6.72। দুটোকে বিয়ে করলে 3.78 পেয়ে যাব। এই অপশানটা তাহলে কারেক্ট। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি বলেছে? পরের কোয়েশ্চেনে বলেছে যে ডি হলো বিসি এর মিড পয়েন্ট একটা ট্রায়াঙ্গেল এবিসি এর, মিড পয়েন্ট। আর কি বলেছে? সিই ইকুয়ালস টু 1/3 অফ এসি, মানে ই হলো এমন একটা পয়েন্ট যাতে কিনা সি হলো এসি এর 1/3 হয়। তো তার মানে সিই ইস টু এই আমি বলতে পারি 1:2। তবেই আমি মানে এসি যদি 3 ইউনিট হয় তাহলে সি হবে 1 ইউনিট আর এই হবে 2 ইউনিট। এবার হচ্ছে বিই আর এডি ইন্টারসেক্ট করছে জি পয়েন্টে। বিই মানে আমাকে একটা বিই লাইনটাও ড্র করতে হবে। এরা জি পয়েন্টে এসে ইন্টারসেক্ট করছে। বলছে এজি ইস টু জিডি কত, এজি ইস টু জিডি কত, এটা বের করতে হবে। এই জাতীয় কোয়েশ্চেন যেখানে কিনা সিভিয়ান লাইনগুলো একটার সাথে আরেকটা ইন্টারসেক্ট করে, সেখানে আমরা এমপিজি অ্যাপ্লাই করি, মাস পয়েন্ট জিওমেট্রি। কেউ যদি মাস পয়েন্ট জিওমেট্রি বুঝতে চাও, আমাদের প্লে লিস্টে চলে যাও ম্যাথ বুস্টারে, সেখানে তোমরা দেখতে পারবে যে এমপিজি ডিটেলে এক্সপ্লেন করা আছে। তো দেখো যে এটা কি করে অ্যাপ্লাই হয়। দুটো সাইডের রেশিও হলো 1:2। তাহলে ভরকে যেখানে ভরগুলো আছে এখানে ভরের রেশিও হবে ঠিক তার ইনভার্স রেশিওতে থাকবে, মানে এখানে 1 আর এখানে 2। আবার ডি হলো মিড পয়েন্ট অফ বিসি, তার মানে এই দুটো সাইডের লেন্থ সমান, তার মানে ভরও এই দুটো পয়েন্টে ভার্টেক্স পয়েন্টে সমান হবে। আর এখানে গিয়ে ভরগুলো অ্যাড হয়ে যায়, মানে ই পয়েন্ট আর জি পয়েন্টে গিয়ে এই দুটো ভার্টেক্সের ভর অ্যাড হয়ে যাবে। তাহলে ডি পয়েন্টটা আছে বিসি লাইনের ওপর, আর বি আর সি পয়েন্টে যে দুটো ভর আছে সেটা ডি পয়েন্টে গিয়ে অ্যাড হয়ে যাবে, মানে ডি পয়েন্টের ভর হবে 4 আর ই পয়েন্টের ভর হবে 1 + 2 মানে 3। তার মানে আমি দেখতে পাচ্ছি এখন তাহলে এডি লাইনের ওপর জি পয়েন্টে গিয়ে দুটো ভরই অ্যাড হচ্ছে। এখান থেকে তোমরা যদি দেখতে পারো যে 3 আর 2 করলে আমি 5 পাবো ভর, এখানেও 1 আর 4 যোগ করলে 5 পাবো ভর। তার মানে আমি যে ভরের ডিস্ট্রিবিউশনটা করেছি সেটা একদম ব্যালেন্সড আছে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এ পয়েন্টে ভর হলো 1 ইউনিট আর জি পয়েন্টে ভর হলো 4 ইউনিট। তাহলে এদের লেন্থের রেশিওগুলো ঠিক ভরের রেশিওর ইনভার্সে থাকবে। তার মানে এজি ইস টু জিডি হবে হলো 4:1, যেহেতু এ ইস টু ডি জি এ ইস টু ডি পয়েন্টে ভরের রেশিও আছে 1:4 রেশিও, এর ঠিক ইনভার্স রেশিওতে থাকবে। তাহলে 4:1 হবে হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখো পরের কোয়েশ্চেনে কি বলেছে যে একটা ট্রায়াঙ্গেল এবিসি যার সি অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, এসি এটা হলো বি পয়েন্ট। কোয়েশ্চেনে বলেছে এসি হলো 5, বিসি হলো 12, 5, 12, 13 হয় হলো ট্রিপলেট, তাহলে অতিভুজের ভ্যালু অবশ্যই 13 হবে। এখন বলছে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ বিসিকে ডি পয়েন্টে এসে টাচ করেছে। তা বলছে এডি এর ভ্যালু কত। তো তোমরা জানো যে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অনুযায়ী এসি বাই এবি সেই রেশিওতে থাকবে যে রেশিওতে কিনা সিডি আর ডিবি থাকবে। তাহলে সিডি আর ডিবি আমি বলতে পারি 5 আর 12 রেশিওতেই থাকবে। তাহলে সিডি আর ডিবি যোগ করলে আমি পাই বিসি। তাহলে দুটো যদি যোগ করি 18 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে বলে দিয়েছে 12। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2/3। তাহলে সিডি মানে কত?
অ্যাকচুয়ালি 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 10/3। তাহলে এটা 10/3 পেয়ে গেলাম, আর এটা 5, তাহলে এডি কত হবে? √5² প্লাস 10/3 হোল স্কোয়ার। এখান থেকে 5² যদি কমন নিই 5 বাইরে চলে আসবে, এখানে 1, এখানে 4/3, তার মানে 5√13/3। এই জায়গাটা 9 আসবে, 9 নিচে, আর এটাকে 9টাকে আন্ডার রুটের বাইরে আনলে 3 চলে আসবে, তাহলে 5/3√13। এই অপশনটা হলো কারেক্ট। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি বলেছে? অ্যাঙ্গেল বিতে বলে দিয়েছে 90°, আর ডি আর ই হলো বিসি এর ওপর এমন একটা পয়েন্ট যাতে কিনা ডিই ইজ টু বিডি ইজ টু ডি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু ইসি হয়। তো বলছে কোন অপশনটা কারেক্ট। তোমরা এই জাতীয় কোয়েশ্চেন যেখানে কিনা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে দিয়েছে, এই জাতীয় কোয়েশ্চেন থাকলে অলওয়েজ ভ্যালু পুট করে করো। দেখো এটা 3 ভাগে ভাগ হয়েছে, তো আমি এখানে প্রত্যেকটার ইউনিট 1 ইউনিট করে ধরে নিতে পারি, তাহলে বিসি এর ভ্যালু আসবে 3 ইউনিট। আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো 3, 4, 5 ট্রিপলেট হয়, তো এটাকে আমরা এবিকে ধরে নিতে পারি 4 ইউনিট, তাহলে এসি চলে আসবে 5 ইউনিট। এবার যেটা অ্যাপ্লাই করতে হবে, এগুলো জয়েন করে দাও, কারণ কোয়েশ্চেনে দেখো তোমাদের সব জায়গাতে এডি, এসি, এই এগুলো বের করতে দিয়েছে। তাহলে আমাকে এই যে অতিভুজগুলো আছে এই অতিভুজগুলোকে নিয়ে কাজ করতে হবে। দেখো যদি সব থেকে ছোটো ট্রায়াঙ্গেল এবিডি দেখি, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে এডি স্কোয়ারের ভ্যালু হবে 4² প্লাস 1² মানে 17। আবার যদি ট্রায়াঙ্গেল এ বিই দেখি, সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যেখানে এ স্কোয়ারের ভ্যালু হবে 4² প্লাস 2² মানে 20। আবার যদি ট্রায়াঙ্গেল এবিসি দেখি, সেখানে এসি স্কোয়ারের ভ্যালু মানলো 5² 25। জাস্ট এখানে এই ভ্যালুগুলো তোমরা পুট করে দেখো অপশান টেস্ট করে যে কোন অপশানটা কারেক্ট হচ্ছে। যদি অপশান 2টাই আমি দেখি ক্লোজলি, তাহলে 8 মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার মানে 8 মাল্টিপ্লাইড বাই 20 160। তার লেফট সাইডের ভ্যালু আছে 160, দেখি রাইট সাইডের ভ্যালুও 160 আসে কিনা। 5 এডি স্কোয়ার, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই এসি স্কোয়ার, এসি স্কোয়ারের ভ্যালু কত? 25, এডি স্কোয়ারের ভ্যালু কত? 17। তো 85 প্লাস 75 যোগ করলে 160 পাই, মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে। এই অপশানটা কারেক্ট। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। তার পরের কোয়েশ্চেনে কি বলেছে? বলেই দিয়েছে ট্রায়াঙ্গেলের ডিই প্যারালাল টু বিসি, তার মানে বলতে পারি এডি আর ট্রায়াঙ্গেল এবিসি দুটো সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেলে তোমরা জানো সাইডের রেশিওগুলো সমান হয়। এডি বলে দিয়েছে 2.5, তারপর বিডি বলে দিয়েছে হলো 3.5, এই বলে দিয়েছে 4.2, ইসি এর ভ্যালু বের করতে দিয়েছে। তোমরা ডিরেক্ট জাস্ট সাইডের রেশিওগুলো করে দাও, তাহলেই আনসার বেরিয়ে যাবে। মানে এডি বাই বিডিবি ইকুয়ালস টু এই ডিভাইডেড বাই ইসি। সরি, তোমাদের এসি এর ভ্যালু বের করতে দিয়েছে, তার মানে আমার টোটাল ট্রায়াঙ্গেলটা দরকার। তাহলে আমি এখান থেকে এইভাবে লিখব, এডি ডিভাইডেড বাই এবি ইকুয়ালস টু এই ডিভাইডেড বাই এসি। বা এটাকে এইভাবেও লিখতে পারো যে বিডি ডিভাইডেড বাই এবি ইকুয়ালস টু ইসি ডিভাইডেড বাই এসি, এটাকেও এইভাবেও লিখতে পারো। তার মানে এবার ভ্যালুগুলো পুট করে দাও। জাস্ট কিছুই না, সব কিছুর সাথে আমি এখানে যদি +1 করে অ্যাড করি না, তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাই। আবার এই ইকুয়েশনটাকে যদি আমি -1 করে ওপর নিচ ইকুয়েশনটাকে উল্টে দিয়ে, রেশিওটাকে উল্টে দিয়ে -1 অ্যাড করি, তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাই। এগুলো সবকটা সেম প্রপোর্শনে আছে, তাই আমরা এইভাবে লিখতে পারি। তো এখান থেকে যদি ডিরেক্টলি ভ্যালু পুট করি, তাহলে বিডি এর ভ্যালু বলে দিয়েছে 3.5, এবি এর ভ্যালু দুটোকে যোগ করে দিতে হবে, 3.5 প্লাস 2.5 মানে হলো 6, এর 6। ইসি এর ভ্যালু বলে দিয়েছে 4.2, আমাকে বের করতে হবে এসি এর ভ্যালু কত। তো আমি এটা যদি 7 দিয়ে কাটি, এখানে পেয়ে যাব 5, এখানে পেয়ে যাচ্ছি 6, তাহলে এসি এর ভ্যালু কত? 36 ডিভাইডেড বাই 5, যেটা করলে আসবে 7.2। 7.2 হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। বলেছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হলো 36√3। তোমরা জানো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যদি সাইড হয়ে থাকে a সেন্টিমিটার করে, তাহলে তার এরিয়া হবে √3/4 স্কোয়ার। তাহলে এটা কোয়েশ্চেন হচ্ছে 36√3।
তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত 36 মাল্টিপ্লাইড বাই 4, তাহলে এর ভ্যালু কত 6 ইন্টু 2 মানে হলো 12 সেন্টিমিটার। তার পেরিমিটার কত, তা পেরিমিটার হলো ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের যোগফল, প্রতিটা সাইড এ করে, তাহলে তিনটে সাইডের যোগফল 3a, মানে 3 মাল্টিপ্লাইড বাই 12, 36 হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখ পরের কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে এবিসি হলো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, পিকিউআর হলো মিড পয়েন্ট, এবিসি এ বি আর বিসি আর সি এর, এ বি বিসি সি এর মিড পয়েন্ট হলো পি কিউ আর। তো বলেছে ট্রায়াঙ্গেল এবিসি এর সাইডগুলো হলো 8 সেন্টিমিটার করে, পি কিউ আর এর এরিয়া কত বের করতে বলেছে। দেখো সবকটা তো এইভাবে এই লাইনগুলো পি আর মিড পয়েন্ট সেগমেন্টের থিওরেম অনুযায়ী তোমরা জানো যে এই লাইনগুলো সবসময় হাফ অফ থার্ড লাইনের সাথে সমান হয়ে যায়, হাফ অফ থার্ড লাইন হয়ে যায়, আর পি আর ইকুয়ালস টু হাফ অফ বিসি হবে। মানে আর যেহেতু সবকটা সাইডই সমান, তাই সবকটাই যদি হাফ করি তাহলে এই সাইডগুলো একে অপরের সাথে সমান হয়ে যাবে, তাহলে পি আর ইকুয়ালস টু পি কিউ ইকুয়ালস টু আর কিউ, তিনটে সাইডই সমান, এটা ইকুয়ালস টু হাফ অফ যে কোনো একটা সাইড, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তিনটে সাইডই সমান, হাফ অফ বিসি না হাফ অফ 4 সেন্টিমিটার, কারণ ছোটো ট্রায়াঙ্গেলটাও একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার প্রতিটা সাইড কিনা 4 সেন্টিমিটার করে, তাই এরিয়া কত হবে √3/4 মাল্টিপ্লাইড বাই 4 স্কোয়ার, মানে 4√3, 4√3 হলো কারেক্ট আনসার। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, এই কোয়েশ্চেনটা বেসিক্যালি ট্রিপলেটের অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন। ট্রিপলেট যদি কারো যদি জানা থাকে এই কোয়েশ্চেনটা সে 3 থেকে 4 সেকেন্ডে সলভ করবে। কারণ বলেছে দেখো এ বি সি ডি, এ বি এর ভ্যালু বলে দিয়েছে 8 সেন্টিমিটার, এসি এর ভ্যালু বলে দিয়েছে 10 সেন্টি, এ অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 90 ডিগ্রি, এডি এর ভ্যালু বলে দিয়েছে 17। তোমরা জানো 6, 8, 10 এটা ট্রিপলেটে থাকে, এটা কোথা থেকে এসেছে 3, 4, 5 থেকে, 3, 4, 5 যদি ট্রিপলেট থাকে তাহলে তার মাল্টিপ্লাইড বাই 2 করলে 6, 8, 10 পাই, তার মানে এটা 8 এটা 10, তার মানে এটা অবশ্যই 6 সেন্টিমিটার হতে হবে বিসি, বিসি 6। এবার আর একটা জিনিস জানি আমরা 8, 15, 17 ট্রিপলেটে থাকে, এটা 8 আছে এটা 17 আছে, তার মানে এই যে বড় বড় সাইডটা বিডি এটা অবশ্যই 15 সেন্টিমিটার হতে হবে। তাহলে আমাকে কোয়েশ্চেন অনুযায়ী যে সিডির ভ্যালু কত, তাহলে সিডির ভ্যালু বিডি মাইনাস বিসি করব, বিডি কত 15, বিসি কত 6, তা 15 থেকে 6 বাদ দিলে 9, 9 হলো কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেনে কি বলেছে দেখো, যে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড বলে দিয়েছে 5 আর 8 সেন্টিমিটার, 5 আর 8 সেন্টিমিটার, ধরলাম এই সাইডটা এ, এই সাইডটা বি, এই সাইডটা সি, এ বলে দিয়েছে 5, বি বলে দিয়েছে 8। তোমরা জানো থার্ড সাইডের রেঞ্জটা সবসময় কি থাকে, দুটো সাইডের বিয়োগফল থেকে, দুটো সাইডের বিয়োগফল থেকে সবসময় বড় হয় আর দুটো সাইডের যোগফল থেকে সবসময় ছোট হয়, তার মানে দুটো সাইডের বিয়োগফল 8 মাইনাস 5-এর থেকে বড় হতে হবে আর দুটো সাইডের যোগফল 8 প্লাস 5-এর থেকে ছোট হতে হবে, মানে 3-এর থেকে বড় আর 13-এর থেকে ছোট। তা 3-এর থেকে বড় 13-এর থেকে ছোট মানে এখানে দেখো কোন ভ্যালুটা 3-এর থেকে বড় 13-এর থেকে ছোট হচ্ছে, একমাত্র 4, তা 4 হলো কারেক্ট আনসার। দেখো পরের কোয়েশ্চেনটা হলো জাস্ট সিমিলারিটির ওপর বেস করা কোয়েশ্চেন। বলছে একটা লাইন ডিই যেটা কিনা বিসির প্যারালাল, এডি বলে দিয়েছে এ, ডিবি বলে দিয়েছে a+4, এই বলে দিয়েছে 2a+3, ইসি এর ভ্যালু বলে দিয়েছে 7a। তা বলছে এর ভ্যালু কত, জাস্ট কিছুই না, রেশিওগুলো সমান করে দাও, এডি ডিভাইডেড বাই ডিবি ইকুয়ালস টু এই ডিভাইডেড বাই ইসি, সমান করে দাও এখান থেকে, এ ডিভাইডেড বাই a+4 ইকুয়ালস টু 2a+3 ডিভাইডেড বাই 7a। এবার এটা যদি তোমরা সলভ করো তাহলে তোমরা পেয়ে যাবে কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি বলবো সেই পদ্ধতিতে যেও না, তোমাদের যখন এর ভ্যালুগুলো এই অপশানে দিয়েই দিয়েছে তোমরা এর ভ্যালু এখান থেকে পুট করে দেখো কোন অপশানটা কারেক্ট হচ্ছে। আমি যদি a=3 পুট করি এই ইকুয়েশনে, তাহলে এখানে পেয়ে যাবো 3/7 লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কত পাবো 2 মাল্টিপ্লাইড বাই 3 মানে 6, 6 প্লাস 3 ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাইড বাই 7, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 9 ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাইড বাই 7, এটা কাটলে এই পাশ থেকে আমি পেয়ে যাচ্ছি 3/7, তা 3/7 দুপাশ থেকে পেয়ে যাচ্ছি অপশান
সিটাই হলো কারেক্ট, মানে 3 হবে হলো কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেনে বলেই দিয়েছে যে এবিসি হলো একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, যেখানে এবি ইকুয়ালস টু হলো এসি, আর বলেছে এডি পারপেন্ডিকুলার টু বিসি। বিসি এর ভ্যালু বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তোমরা জানো আইসোস্কেল ট্রায়াঙ্গেলে যদি আমরা অল্টিটিউড ড্র করি সেটা থার্ড সাইডকে সমান ভাগে ভাগ করে, মানে যে 6 সেন্টিমিটার বলে দিয়েছে এটা ইকুয়ালি 3 সেন্টিমিটার করে ডিভাইড হয়ে যাবে। আর এডি এর হাইট বলে দিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে বলেছে এবি এর লেন্থটা কত, এই এবি এর লেন্থটা কত। এটা কিছুই না, এটা তো জাস্ট পাইথাগোরাসের অ্যাপ্লিকেশন। এটা 4, এটা 3, এটা 4, এটা কত হবে? তাহলে অতিভুজ হবে 5 সেন্টিমিটার। ট্রিপলেট অ্যাপ্লাই করলে 5 সেন্টিমিটার কারেক্ট। চলেছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলেছে, ডিইএফ হলো 3টে সাইড দেওয়া আছে যাদের কিনা মিড পয়েন্ট এ বি এর ওপর ডি পয়েন্ট, এস বিসি এর ওপর ই পয়েন্ট, আর সি এর ওপর হলো এফ পয়েন্ট। কিছুক্ষণ আগে তোমাদের একটা কোয়েশ্চেনই করালাম যে এরকম, এটা মিড পয়েন্ট সেগমেন্ট থিওরাম অনুযায়ী এই প্রতিটা সাইড, ভেতরের সাইডগুলো তার ঠিক অপোজিট সাইডের অর্ধেক হয়ে যায়। মানে ডিই প্লাস ইএফ প্লাস ডিএফ ডিএফ ইকুয়ালস টু হয়ে যাবে হাফ অফ এসি প্লাস হাফ অফ এবি প্লাস হাফ অফ বিসি। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, কোয়েশ্চেনে তো সবকটার ভ্যালু বলেই দিয়েছে। কি কি বলেছে, এসি এর ভ্যালু বলেছে 15, তারপর বিসি এর ভ্যালু বলে দিয়েছে, এবি এর ভ্যালু বলেছে 12, আর সি এর ভ্যালু বলে দিয়েছে 15। কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী বলেছে কি এটারও আবার হাফ বের করতে, মানে হাফ অফ টোটালটা, মানে এর সাথে আবার হাফ গুণ হয়ে যাচ্ছে। তার আলটিমেটলি 1/4 অফ 15, এটা সরি এটা 20 দেওয়া আছে বিসি। 20 আর 32 আর 15 যোগ করলে হয় 47/4 করলে আসবে 11.75। 11.75 হলো কারেক্ট আনসার। দেখো পরের কোয়েশ্চেনে বলেছে যে 3টে সাইড দেওয়া আছে এ বি বিসি আর সি এ, যেখানে এ বি হলো 7 সেন্টিমিটার, বিসি বলে দিয়েছে হলো 9 সেন্টিমিটার, আর এসি হলো 8 সেন্টিমিটার। তোমরা জানো যে সাইডটা যত বড় হবে তার অপোজিট অ্যাঙ্গেলটাও ঠিক ততটাই বড় হয়। তার মানে এখন এটাকে চাইছে স্মলেস্ট টু লার্জেস্ট সাজাতে। তার মানে স্মলেস্ট অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এ বি হলো স্মলেস্ট, তার থেকে বড় হলো এসি, তার থেকে বড় হলো বিসি। তার ঠিক এর ঠিক অপোজিট অ্যাঙ্গেলগুলোই তার ঠিক বড় হবে। মানে এ বি অপোজিট অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল সি। তার মানে অ্যাঙ্গেল সি সব থেকে ছোট, তার থেকে বড় হলো অ্যাঙ্গেল বি। এসি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা অ্যাঙ্গেল বি। আর সব থেকে বড় কোনটা, বড় সাইড কোনটা? বিসি। বিসি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এ। তাহলে আমি পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল সি তার থেকে বড় হলো অ্যাঙ্গেল বি, তার থেকে বড় হলো অ্যাঙ্গেল এ। তার মানে ক্রমটা পেয়ে গেলাম সিবিএ। তাই অপশনটা হলো কারেক্ট। দেখো 2019 এসএসসি যে কোয়েশ্চেনগুলো সেট করেছিল তার মধ্যে এই কটা কোয়েশ্চেনই ছিল, যেগুলো কিনা সবকটাই ইজি লেভেলের। 2-3টে কোয়েশ্চেন আছে যেটা তোমরা কিছুক্ষণ আগে আমরা ভিডিও করার সময় তোমাদের বললাম যে ওই 3টে কোয়েশ্চেন খুবই ভালো কোয়েশ্চেন। আর বেশিরভাগ কোয়েশ্চেনই তোমরা দেখলে যেগুলো সিমিলারিটির ওপর বেস করে কোয়েশ্চেন দিয়েছে। তো তোমরা সিমিলারিটি ভালো করে রপ্ত করো, তবেই তোমরা ট্রায়াঙ্গেল আর জিওমেট্রিটা ভালো করে রপ্ত করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আজকে এই অবধি থাকছে।